গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে দেন স্নান সেরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, তো একটু তো পুজো করতে টাইম লাগবে। তো যাই হোক, প্রথমেই শিব ঠাকুরটাকে তুলে নিয়ে শিব ঠাকুরটাকে স্নান করিয়ে সরিয়ে রাখলাম, দিয়ে ঠাকুরের ওখানে যে কাপড় টুকরোটা পাতা থাকে ওটা চেঞ্জ করে দিলাম। আর বৃহস্পতিবার মানেই তো ঘট বদলে পুজো দিতে হবে। যাই হোক, তো সিঁদুর টিঁদুর দিয়ে ঘরটাকে পুরো সাজিয়ে নিলাম। আর এখন খুব একটা বেশি ফুল পাওয়া যাচ্ছে না, ফুল আমাকে দিদিই দেয়। ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে নিলাম, এদিকে ঘরটা সাজানো কমপ্লিট। তো দেখো, আমার ঘট বসানো হয়ে গেল, এবার ঠাকুরকে একটু আরতি করে নিলাম। এইভাবে আমি আমার পুজোটা কমপ্লিট করলাম। তো এই দেখো, দেখিয়ে দিলাম তোমাদের আমার ঠাকুরের ফাইনাল লুকটা। দিয়ে আমি চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে। জামা কাপড় বলতে বড়মাশার একটা লুঙ্গি ছিল আর আমার একটা নাইটি ছিল, আর মেয়ের এই জামাটা চাঁদার তলায় মেলা ছিল, ওটাও মেলে দিলাম। দিয়ে এবার আমি চলে যাব সোজা রান্নাঘরে। ওদিকে পুজো দেওয়া হয়ে গেছে, চলে আসলাম রান্নাঘরে। আটা ময়দাটা কালকে এনে দিয়েছে, ঢালা হয়নি, এখন ঢেলে নেবো। সকালবেলা বড়মশাই বলেছে রুটি আর আলু ভেন্ডি ভাজা হবে, তো সেটাই করতে হবে। তো একবারে আটাটা আলাদা করে নিই, যেহেতু রুটি করতেই হবে। চলো আটাটা মেখে নিই, কেননা ঘড়ির কাঁটা বলছে 9টা 5 বাজে। তো যেহেতু বড়মশাই রুটি খাবে আর যেহেতু আমরা তিনজনই একটু হেলদি, সেহেতু চেষ্টা করি রুটিটাই খাওয়ার, ভাতটা যতটা অ্যাভয়েড করা যায়। যাই হোক, ওদিকে আমার আটা মাখা হয়ে গেছে, এবার আমি চলে আসলাম সবজিটা কাটতে। সুন্দর ভেন্ডিগুলো এনেছে, পুরো কচি বোঝাই যাচ্ছে। আলুটা কেটে নিই এবার। তো ভাজা করব বলে আলু ভেন্ডিটা কেটে রেডি করে রাখলাম। এবার আমি চলে এসেছি রুটি করব। আর আমার রুটির সরঞ্জামগুলো সবই প্লাস্টিকে থাকে, তোমরা সবাই খেয়াল করে দেখেছো। যাই হোক, তো ওগুলো বের করে নিয়ে একেবারে রুটিটা বেলে নিলাম। দিয়ে চলো পরপর ভেজে নিই, আর 5টা কি 6টা রুটি করব। রুটিগুলো হয়ে গেছে, এবার সেঁকে নেবো, তারপরে ভাজাটা বসাবো। আর আমি এই রুটির সরঞ্জামগুলো প্যাকেটে রাখি কেন বলো তো, না ছোটো ছোটো আরশোলা আছে, তবে ইদানিং দেখি না, আগে খুব দেখতাম। তো ওই আরশোলাগুলোর ভয়ে আমি এগুলো প্যাকেটে রাখি, কারণ আমার খুব ভয় করে। রোজ ধুতে পারি না সেহেতু আমার বাবা একটুখানি গুছিয়ে গাছিয়ে রাখাটাই ভালো। আর এই গ্যাসটা ভালো করে জ্বলছে না, কি হয়েছে কে জানে। ভাজাটা করে নিই, চিমনি চালাবো আর আমার কথা শোনা যাবে না। চলো করে নিই। হ্যাঁ, তো ওদিকে আমার রুটি হয়ে গেছে, এখন আমি বসিয়ে দিলাম ভাজাটা। তো ভাজাটা করে নিই, তারপরে দুজন মিলে একসাথে সকালে ব্রেকফাস্ট করে নেব। পরে আসছি, 10টা বাজে। ফোন করলাম, বললাম খেতে আসো, খেতে আসবে, তাকে খেতে দিয়ে আমিও খেয়ে নেবো। গরম গরম ভাজা, গরম গরম রুটি। এই যে বাইরে লাইটটা জ্বালিয়ে নাও, চলে এসছে। এই হচ্ছে ওর ব্রেকফাস্ট, ওকে দিয়ে আমিও নিয়ে নেবো। ওর সাথে আমিও বসে পড়লাম, ফ্যান চলছে, খুব গরম পড়েছে আজকে। চলো খেয়ে নিই। নাইটি আমার এখনই ভিজে গেছে। তো সকালবেলা ব্রেকফাস্ট করে চলে আসলাম। এই যে কেটে নিয়েছি মাছের আলু, এটা হচ্ছে শাপলাটা কেটে লবণ মাখিয়ে রেখেছি, আর শাপলার ফুলটাকে আমি বেসম আর চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি, লবণ দিয়েছি, এটাকে বড়া করবো। চলো, এখানে আছে মাছটা জলে ভিজিয়ে রেখেছি। তো কী রান্না হবে না হবে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো প্রথমেই করব শাপলা ফুলের বড়াটা। আসলে শাপলার বড়াটা না আমার নিজের পণ্ডিতি করে করা, আমি এর আগেও করে খেয়েছি, বেশ ভালো লাগে, খারাপ লাগে না। তো যাই হোক, যে কারণের জন্য কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। আর এই দেখো, বড়াগুলো কিন্তু দারুণ হয়েছিল খেতে। বড়াটা হয়ে গেছে, শাপলাটা বসাবো বলে একটু শুকনো লঙ্কা আর কালো জিরে তেলে দিয়ে দিয়েছিলাম, আর নামানোর আগে একটু সর্ষে তো দিয়েছিলাম, সাথে একটু কাঁচা সর্ষে তেল দিয়েছিলাম, দুর্দান্ত খেতে হয়েছিল। এটা হয়ে গেছে, এবার মাছটার পালা। এই যে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আর আলুটাও কষে গেছে, এবার জল দিয়ে দেবো। ওদিকে মেজোজা ফোন করেছে, যাবো একটু হসপিটালে। একটু গরম বসিয়ে দিলাম, আর এখন দুধ সকালে দিচ্ছে, এই দুদিন আবার হয়ে গেছে। এতগুলো বাসন রয়েছে, এগুলো ঠিক এরকম পরিষ্কার হয়েছে, এগুলো এখন পরিষ্কার করবো। কাজ কমপ্লিট। এদিকে
ইন্ডাকশানে দুধ গরম করলাম, ওই জায়গাটা পুরো পরিষ্কার করলাম, কেন দুধ পড়ে গেছিলো। আর সিঙ্কে বাসন ছিল, বাসন ধোয়া হয়ে গেছে, গ্যাস মুছে ভাত বসিয়ে দিয়েছে। তোমাদের সাথে রান্নাটা শেয়ার করা, তো তোমাদের চলো কী কী রান্না করেছি দেখিয়ে দিই, যে আমি আবার সেকেন্ড টাইম স্নানটা করে নিই। আর আমি হচ্ছে রান্নাবান্না করে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম হসপিটালে। আজকে হঠাৎ করে শুনছি যে ডাক্তার এসছে। হঠাৎ করে বলতে আমার যা ফোন করলো, করে বললো যে ডাক্তারবাবু এসছে, তুমি তো দেখাবে বলছিলে, আসলে আসো। তো আমি দেখলাম এই সুযোগ না, মানে ছাড়া ঠিক হবে না। হোমিওপ্যাথি ডাক্তার, ওনাকে ঠিকমতো এখানে, মানে উনি ঠিকমতো বসছেন না এখানে, তো যে কারণের জন্য উনি এত ভালো ওষুধ দেয়, প্রায় প্রচণ্ড ভিড় হয়। তো আজকে দাঁড়ায় আমার খুব ভাগ্য ভালো, আমার আগে 4 জন ছিল। তো যাই হোক ডাক্তার দেখিয়ে চলে এসেছি বাড়িতে, আর এসে যেটুকু বাকি ছিল সেটুকু করে নিয়েছি। চল রান্নাটা দেখিয়ে দিই। একটু করতে বসেছে, মাথায় দিয়েছে ওই রেমেডিটা। আর এর আগের দিনকে আমাকে ঝুমাদি জিজ্ঞাসা করছিল যে মিষ্টু মা কী দিয়েছে মাথায়। ও দিদি ভাই মিষ্টু কী দিয়েছে বলো তো মাথায়? আমি সেদিনকে তোমাকে রিপ্লাইটা দেওয়া হয়নি বোধ হয়। মিষ্টু মাথায় দিয়েছে হচ্ছে এটা ঘরোয়া রেমেডি, যেটা ও ঘরেই তৈরি করে। মানে এটা কী বলবো, ওর খুব চুল পড়ে যাচ্ছিলো, তো ওটার মধ্যে বোধ হয় মেথি আছে, এই আর কী আছে, হ্যাঁ মেথি আর পেঁয়াজের পেস্ট, ওটা পেস্ট করে ওটাকে ছাঁকনিতে ছাঁকতে হয়, যেহেতু মেথির খোসার ব্যাপার একটা থাকে, তো ছেঁকে নিয়ে ওই যখন মাথায় দেয় তখন একটু নারকেল তেল মিশিয়ে নিয়ে মাথায় দেয়, দিয়ে 2 ঘন্টা রাখে, দেন শ্যাম্পু করে ফেলে। এটা হচ্ছে আছে কাতলা মাছ, ঠিক আছে। আর এটা হচ্ছে শাপলাটা সর্ষে করেছি, দারুণ খেতে হয়েছে, আমি একটু টেস্টও করলাম। আর এটা হচ্ছে আলু ভেন্ডি ভাজা আছে একটু, আর এই যে শাপলা ফুলটাকে বড়া করে নিয়েছি, বড়াটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তো এই হচ্ছে আমার হালকা পাতলা লাঞ্চ মেনু। লাঞ্চ কমপ্লিট, মেয়ের জন্য কেটে নিলাম লেবু। চা বসালাম, নিয়ে নিয়েছি 3টে। আমার গরম গরম চা রেডি। এই যে ভদ্রলোক মুড়ি খেতে বসেছে। কেমন হয়েছে? কালকের মতো অত সুন্দর হয়নি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা টিফিন করার জন্য চলে এসেছি রান্নাঘরে। এটা কিন্তু একদম নতুনত্ব খাবার আর কি। যাই হোক, ইউটিউব দেখেছি, দেখেই করছি। তো ময়দার ব্যাটারটা প্রথমে দিয়ে দিলাম, দিয়ে উপরে হালকা করে একটু ডিম দিয়ে দিলাম, দিয়ে উল্টে নিলাম, উল্টে নিয়ে তার উপরে দিয়ে দিলাম গাজর, পেঁয়াজ আর ধনেপাতার যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা। তো যাই হোক, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এটা আমি এই ফার্স্ট টাইম বানালাম। তো চলো এবার আমি আর মিষ্টু মিলে এটা খাবো। আজকের ভিডিওটি এখানে এন্ড করলাম। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো।